দেখেন আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব, অনুচ্ছেদের মতো করে কিছু বাক্য লিখবো, বাক্যগুলোকে আমরা ফার্সি করার চেষ্টা করবো, ঠিক আছে? যেগুলো আমাদের সাথে আনুষঙ্গিক, এগুলো আমাদের দরকারে পড়তে পারে, ঠিক আছে? এরকম বাক্য আমরা শিখবো। দেখেন আমার নাম আতিক। আচ্ছা, এটা পরিপূর্ণ বাক্য না একটা? কত জুমলা? ফেরে ইসমিয়া, ফেরে কি বলতেছে? ইসমিয়া, এখানে কোনো ফেল নাই, ঠিক আছে? আমার নাম আতিক। আচ্ছা, মুক্তার আগে আমার নাম, তাহলে আমার নাম, নাম ফার্সি আমার বের করতে হবে, যদি মুজামুদে বেরাই, নাম ফার্সি হচ্ছে নম, ঠিক আছে? তাহলে দেখেন আমি লিখলাম নম, তাহলে মুজামুদ কি হয়? জি হয়। তাহলে আমার নাম নমে মান, আপনি চাইলে নমে মান দিতে পারেন, কিন্তু নমাম, জমির মুত্তাসিল ব্যবহার করলে নমাম, আর না হলে কি আপনারা যখন লিখবেন দুইটা দিয়ে ব্যবহার করে লিখবেন, নমে মান কি আতিক। তাহলে আতিকটা হচ্ছে খবর, তাই না? আর কিছু লাগবে? রব লাগবে, এটা শুনে রাখবেন, বলতেছেন কি লাগবে? রব লাগবে। তো রব তো দেখে কাকে দেখে আনবো? নমকে দেখে। আমার নামের মধ্যে উদ্দেশ্য কোনটা? নাকি আমি নিজে আতিক? আদিকটা হচ্ছে আমার নাম, তাহলে নাম উদ্দেশ্য, নামটা কয়েক গায়েব কিনা, তাহলে কি আসবে? তাহলে নমে মান আমার নাম কি? আতিক। এভাবে যখন আপনার নিজের পরিচয় দিবেন, মনে করেন উপরে দিচ্ছে আমার নাম রায়হান, তাহলে নমে মান রায়হান আছে, বিষয়টা বুঝতে দেন? উপরে দিচ্ছে আমার নাম কাইম, নমে মান কাইম আছে, এভাবে। আচ্ছা, আমার নাম আতিক। এরপরে আমার বন্ধুর নাম রায়হান, আমার বন্ধুর নাম রায়হান। তাহলে এবার দেখেন তো, এটা একটা পরিপূর্ণ বাক্য না? এখানেও জুমলা ইসমি, তাহলে জুমলা ইসমি হলে মুবতাদা খবর থাকবে। বলতে কাকে নিয়ে কথা বলতেছে? রায়হানকে নিয়ে না, আমার বন্ধুর নাম নিয়ে কথা বলতেছি। তাহলে এখানে আমার বন্ধুর নাম পুরোটা হবে কি? মুবতাদা। তাহলে এই মুবতাদার ভিতরে মুজামিলে কয়টা? আওয়াজ করে না? আমার একটা র, বন্ধুর একটা র। তাহলে আমার বন্ধুর নাম রায়হান। তাহলে প্রথমে আমার বন্ধুর নাম, এটা ফার্সি করব, তাহলে কি হবে? নমে দোস্তে, দোস্তে আমার বন্ধুর নাম কি? আর কিছু লাগবে? কি লাগবে? নমে দুস্তেমান রায়হান, ঠিক আছে? এটা রায়হান বলতে হবে না, রায়হানি বলতে হবে, এটার নাম। তাহলে নমে মান আতিকাস, নমে দুস্তেমান রায়হান। আপনি দুস্তেমান থেকে ব্যবহার করতে পারেন, দুস্তাম ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। এভাবে আপনারা যত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জামিয়া বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের যত রকম বিশ্ববিদ্যালয় আছে সবগুলো আপনারা করতে পারবেন। তাহলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাহলে দেখেন তো আমি পড়ি, এটা জমে ফেলিয়া না? এটা কাজ তো, আমি পড়ি নাকি না? আচ্ছা, আমি পড়ি বলতে, তাহলে আমাদের যখন জুমলে ফেরে দেখি, প্রথমে কি নিতে হতে বলছিলাম? বাহাস। আমি পড়ি কোন কালে? কালে, ভবিষ্যতে, কোন কালে? তুমি বলো দেখি বর্তমানে এমনি পড়ি বা পড়তেছি, মানে বর্তমানে পড়ি, এটা অতীত বোঝাচ্ছে না? আমি পড়ি কোন কালে? বর্তমান কালে। তাহলে আমি পড়ি, এবার আমার পরামর্শ সিগা লাগবে না? আমি পড়ি কোন সিগা? ওয়াই মধ্যে কালে, আমি ওয়াই গাইড নিলে হবে না, কি বের করতে হবে? হয় মধ্যে কালে। আচ্ছা, তাহলে আমরা কাছে বহস পাইলাম হল, হল মারুফ না মাজহুর? মারুফ, কারণ আমি পড়ি ফাইল জানা আছে, কে পড়ে? আমি পড়ি, হলে মারুফ। সিগা কি ছিল? এরপর আমার মাস্টার বের করতে হবে পড়া, এটা মাস্টার হচ্ছে খন্দান, কথা আগে বলেছিলাম, খন্দান মানে পড়া। তো আমি হাল করে করার জন্য আগে মুজার আনতে হবে না? খন্দানে মুজার হচ্ছে খনাত, খনাত। তাইলে হাল করতে হলে মি, তাহলে কি হবে? মি খনাত। তো মি খনাত তো ওয়াহিদ গাবে সিগা, আমার কাছে লাগবে, তাহলে কি হবে? মি খনাত। আমি আগে মি খনাতটা লিখে ফেলে এদিকে, মি খনাম আমি পড়ি লিখে ফেললাম। আচ্ছা, মি খনাম আমি লিখে ফেললাম। এরপর দেখেন কোন কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখেন একটা বিষয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা মানে কি? মূলত চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়। বিষয়টা বুঝেন নাই? আমরা ধরে বুঝতে দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা মানে কি? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়। যেমন আমি যদি বলি এসি বাস, এটা মানে এসির বাস। আমাকে দেবে কলেজ বাস, মানে বিষয়টা বুঝতে দেন। রটা অনেক সময় বাংলাতে লুপ্ত রাখা হয়, যেমন অনুভবে দেখেন গরুঘর, দেয়ালগড়ি মানে দেয়ালের গড়ি। কারণ অনেক সময় দেখা যায় রটা কি আছে? লুপ্ত আছে। অনুভবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়।
কথাটা বুঝেছি না? বুঝেন নাই? চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় হলে মুজাফ কোনটা? বিশ্ববিদ্যালয় মুজাফ নাকি না? তাই না? আমি লিখবো কি বিশ্ববিদ্যালয় কি বলেছিলাম? দনেশ। তাহলে দেখেন আমরা লিখি দনেশ, দনেশ গহে, দনেশ গহে। এখানে দনেশ গহে না হয় দনেশ গহে কেন হয়েছে? এটা হামদা হওয়ার কথা ছিল না? হয় মুক্তাবে নাম জানা হবে মুক্তাবে না হয় মালফুজি। হয় মালফুজির কি হবে? জির হবে। এটা হয় মালফুজির সাথে কি হয়? কায়দা বলছে হয় মালফুজ মুক্তাবি নিয়ে হয় মুক্তাবি হামজা হয়ে যায়, তো মালফুজি কি হবে? দনেশ গহে সাতু গ্রাম, সাতু গ্রাম, সাতু গ্রাম। আগে এক সময় চাটগ্রামে এভাবে লেখা হতো, ঠিক আছে? এখন কি লেখা হয়? এখন বাংলাদেশ চট্টগ্রাম না, ইংলিশের মধ্যে চট্টগ্রাম হয়ে গেছে। চট্টগ্রাম আর কি চট্টগ্রাম না, ইংলিশের মধ্যে ইয়ে হয়ে গেছে, চট্টগ্রাম হয়ে গেছে। এখন এই জন্য ফার্স্টে কি লেখে? আরবিতেও সাতু গ্রাম লেখে এখন, আরবিতেও, ঠিক আছে? চিটাগং, সীতাগং এগুলো লেখা হয় না এখন, এখন লেখা হয় কি? সাতু গ্রাম, ঠিক আছে? দেখেন তাহলে দনেশ গহে সাতু গ্রাম মি খানাম। তো পরে কে? আমি কে বলে? এখানে আমিটা আছে না? আপনি চাইলে এখানে মানটা আবার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে হবে মান দনেশ গহে। আচ্ছা একটা বিষয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম হয়, তাহলে কি হবে? মান দার দনেশ গহে খানাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদ দেন, আমি জামিয়ায় পড়ি, তাহলে কি হবে? আমি জামিয়াতে পড়ি মানে এ, তাহলে মান দার জামিয়ে মি খানাম, মান দার জামিয়ে। আমার কথাটা বুঝতে দেন না? বুঝেন নাই? আমি জামিয়াতে পড়ি, বিষয়টা বুঝতে দেন? আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ সেম এটা মানদার মাদ্রাসে এ মুহাম্মাদিয়ে মি খানাম, আমি মাদ্রাসায় মুহাম্মাদিয়া পড়ি, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, আমি যদি এভাবে বলি আমি মাদ্রাসায় মুহাম্মাদিয়ার দর্শে নিজামি বিভাগে পড়ি, এমনি আমি মাদ্রাসায় মুহাম্মাদিয়াতে পড়ি, তাহলে হবে মান দার মাদ্রাসে এ মুহাম্মাদিয়ে মি খানাম। আমি মাদ্রাসায় মুহাম্মাদিয়ার দর্শে নিজামি বিভাগে পড়ি, কথাটা বুঝেন নাই? এখানে আমরা এটা লিখি একটু, আমি যদি এভাবে লিখি আমি মাদ্রাসায়ে, আচ্ছা এই যে আমরা মাদ্রাসায়ে বলতেছি এটা কোন ভাষায় বলতে পারবেন? কোন ভাষায়? বললাম যত আমাদের জের এ দেখবেন সবগুলো কোন ভাষায়? মাদ্রাসায়ে মুহাম্মাদিয়ার দর্শে নিজামি বিভাগে পড়ি। তাহলে আমি পড়ি মি খানাম, মান খানামটা জানা আছে নাকি না? তাহলে আমি এটা শুধু লিখে ফেলি মান মি খানাম। আমি পড়ি আসলাম কোথায়? মাদ্রাসায়ে মুহাম্মাদিয়ার দর্শে নিজামি বিভাগ, তাহলে এটা মুজাবি নাই না? আর দর্শে নিজামি বিভাগটা বিভাগ ফার্স্ট হচ্ছে কুল্লিয়ে, ব্যাপার কি কুল্লি। আপনারা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি যান কোনো সময় এখানে দেখবেন আরবিতে যেটা লেখা আছে কুল্লিয়াতুল আরাবিয়া, আরবি বিভাগ, বিষয়টা বুঝতে দেন? কুল্লিয়া মানে কি? বিভাগ। তাহলে এখানে হবে মান দর্শে নিজামি বিভাগ না? একটা খেয়াল করেন, দর্শে নিজামি বিভাগ, দর্শে নিজামিটা বিভাগের একটা গুণ না? বিভাগটা অনেক রকম হতে পারে, এটা দর্শে নিজামি বিভাগ, আরবি বিভাগ, বাঙালি বিভাগ মানে বাংলা বিভাগ, এটি আছে বাংলা বিভাগ যারা বাঙালিরা পড়ে, কথাটা বলছে ইংরেজি বিভাগ, আমরা তোরা বুঝেন না মনে হয়? অনুভবের একটা গুণ, বিভাগের একটা কি গুণ, তাহলে হবে কি মান কুল্লি কুল্লি ইয়ে দারসে নিজামি, দারসে নিজামি, দারসে না মেরে আচ্ছা বলতে পারবেন দারসে কেন হয়েছে? দর্শন নামে বাংলাতে দর্শন আমি দেখি না আমরা, দর্শে কেন হয়েছে? ফার্সিতে লেখা হয়েছে জন্য। দর্শন কেন বলেন তো? ফার্সিতে বুঝলাম কোন কাজ হয়েছে? সিবাত না মৌসুফ, সিবাত শেষে যারা না মৌসুফ শেষে সিবাত কেন বলতেছেন? সিবাত মৌসুফ বলেন না, দর্শন নামে এটা তো কি
শৃঙ্খল দরস কি রে নিজাম বলে একটা শৃঙ্খলাকে ঠিক আছে শৃঙ্খলাপূর্ণ দরস বা শৃঙ্খল দরস তাহলে শৃঙ্খল দরস দরস একটা গুণ না দরসটা বিশৃঙ্খল নয় দরসটা কি একটা শৃঙ্খলার মধ্যে আছে এটা আমার দরসে নিজামি কথা বলতে তাহলে মুসিবত হইছে এখানে এই যে দরসে আমি দিছি তাহলে মান কুল্লিয়ে দরসে নিজামি প্রথমে কুল্লিয়েটা মৌসুফ কুল্লিয়েটা কি রে মৌসুফ এখানে নিজামি যেটা আছে নিজামিটা সিফত কার দরস এখন আমি কি এরকম বলবো এটাও মৌসুফ এরকম বলবো না প্রথমে কুল্লিয়াকে মৌসুফ এটা সিফত অথবা পুরো দরসে আমি একটা নাম ধরবো আমরা ঠিক আছে আচ্ছা মান কুল্লিয়ে দরসে নিজামিয়ে মাদ্রাসে মুহাম্মাদিয়ে মি খানা মান কুল্লিয়ে দরসে নিজামিয়ে মাদ্রাসে মুহাম্মাদিয়ে মি খানা ও দারটা হবে তো ওই যে বিভাগে তার কোন হবে মান দার বিভাগে বলছে না মান দার কুল্লিয়ে দরসে নিজামিয়ে মাদ্রাসে মুহাম্মাদিয়ে মি খানা বিষয়টা বুঝতে দেন না বুঝেন নাই যদি আমি বলি আমি জামিয়ার অনার্স পেয়ে পড়ি কথাটা বুঝেন তখন বলবো মান দার কুল্লিয়ে শরফে কুল্লিয়ে শর মানে অনার্স মান কুল্লিয়ে শরফে জামিয়ে মিহান মুহাম্মাদিয়া মাদ্রাসা মুহাম্মাদিয়া এ দেখেন তো একটু বিষয় আমরা এভাবে লিখি এটাকে শুধু এটা কেউ করে শব্দটা মাদ্রাসে মুহাম্মাদি এখানে কোন কায়দা হয়েছে মাদ্রাসে বললাম এটা বাংলা অর্থ হচ্ছে মুহাম্মদি মাদ্রাসা মুহাম্মদি মাদ্রাসা মানে মাদ্রাসাটা কেমন মুহাম্মদ সম্পর্কিত মানে মুহাম্মদ যে কোনো একজন ব্যক্তি আর উনি একজন আল্লাহর বলি মুহাম্মদ ওনার নামে নাম দেওয়া হয়েছে তাহলে মুহাম্মদি মাদ্রাসা মানে মুহাম্মদের সাথে সম্পর্কিত মাদ্রাসা মুজাম্মদ বের এটা মুহাম্মদি মাদ্রাসা মুহাম্মদের মাদ্রাসা না মুহাম্মদি মাদ্রাসা আমরা তারা বুঝতে দেন না বুঝেন নাই সবাই বুঝতে দেন মুহাম্মদি মাদ্রাসা এটা মাদ্রাসা একটা কি ঠিক আছে যেমন কাদেরিয়া তরিকত তাহলে কাদেরিয়াটা কি তরিকতের একটা গুণ এটা কেমন তরিকতটা কেমন কাদেরিয়া তরিকতটা কেমন চিশতিয়া আমরা তারা বুঝতে দেন চিশতিয়া তরিকত কাদেরিয়া তরিকত এই তরিকতের একটা কি গুণ কাদেরের তরিকত না কাদেরিয়া তরিকত কাদেরের তরিকত হলে মুজাম্মদ বেরাই আর কাদেরিয়া তরিকত হলে কাদেরের তরিকত মানে এটা কাদেরের নিজেরই তরিকত আর কাদেরিয়া তরিকত মানে এমন পথ যেটা কাদেরের সাথে সম্পর্কিত বিষয়টা বুঝতে দেন এটা কাদেরে বানায় নাই বরং ওনার সাথে সম্পর্কিত একটি তরিকত বিষয়টা বুঝে দিতে তো যদি বলতো মুহাম্মদের মাদ্রাসা তখন আর এটা হচ্ছে মুহাম্মদি মাদ্রাসা মুহাম্মদের নয় ওনার সাথে সম্পর্কিত করে কি দেওয়া হয়েছে মাদ্রাসার নাম দেওয়া হয়েছে বিষয়টা বুঝতে দেন না বুঝেন নাই অনুভবে ফারুকে আজম এটা কোন ভাষায় লেখা হয়েছে আমরা ফারুকে এ আছে ফারুকে আজম আগে এটা কোন কাজে বলেন তো মানে মহান ফারুক বিষয়টা বুঝে দাও মানে মহান এভাবে এই বিষয়টা বুঝছেন দেখেন এই রিলেটেড যা বাক্য থাকবে যে আমার একজন ভাই আছে শুধু আমার একজন ভাই না আমার একটি কলম আছে আমার একটি খাতা আছে মানে এরকম আছে রিলেটেড যা বাক্য হবে সেগুলো করবেন দরাত দিয়ে কি দিয়ে মনে থাকবে কি দিয়ে আমার আছে বলে মান দরাম তার আছে বলে উ দরাত দেখেন তার আছে উ দরাত তাদের আছে অনহ দরান তোমার আছে তুদরি তোমাদের আছে সুমদরি আমার আছে মানদরা আমাদের আছে মদরি আমার বিষয়টা বুঝতে চান আপনারা এগুলো চাইলে এভাবে নোট করে লিখতে পারেন যে উদরাত এভাবে উদরাত মানে তার আছে আর অনহ দরান এটাকে জমা করতে হবে না হ্যাঁ দরান দরাতে জমা কি তারপর তু দরি সুম দরি মান দরাম ম এখানে অর্থ হচ্ছে তাদের আছে তোমার আছে তোমাদের এরকম যেগুলো বাক্য থাকবে তার মান দরাম মানে আমার আছে ম দরাম মানে
আমাদের আছে। তাহলে এরকম রিলেটেড যা বাক্য থাকবে সেগুলো আমরা উ দ্বারা দিয়ে করব, ঠিক আছে? আমার আছে, তাহলে মান দ্বারা। তাহলে এখানে বলছে না আমার একজন ভাই আছে, তাহলে আমি আগে কি লিখব রে? মান দ্বারা। দ্বারাটা ফেল না, তাহলে ফেলটা কোথায় রাখবে? লাস্টে। তাহলে আমি দ্বারাটা লাস্টে লিখি, দেখেন এটা কান দ্বারাম, মানটা থাকবে শুরুতে। মান দ্বারাম মানে কি? আমার আছে। কয় ভাই? তাহলে একজন ভার্সি কি? ইয়ে। আর ভাই ভার্সি? তাইলে মান এক বেরাদার দ্বারাম, আমার এক কি আছে? ভাই আছে। আমার একটি কলম আছে, মান এক কলম দ্বারাম। আমরা তোরা বুঝতে দেন, আমার একটা স্ত্রী আছে, মান এক দাম পানি কি মানে আছে শব্দটা ফেল। এই দরাত থেকে আর কি, দরাত মানে এর দস্তা মাসদার, দস্তা মানে টাকা আছে হওয়া, এভাবে অর্থ দেয়। বুঝছেন? তাহলে মান এক বেরাদার দ্বারাম, আমার কয় ভাই আছে? এক ভাই আছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর বললাম তার বয়স 6 বছর। তার বয়স 6 বছর। এখানে মূলত এরকম না, মানে তার কাছে 6 বছর আছে। আমরা একটা বিষয় বুঝেন, তার বয়স 6 বছর মানে তার বয়স 6 বছর হয়েছে, বা তার বয়স 6 বছর আছে। আওয়াজ করেন না, তার বয়স 6 বছর আছে। এটাও কি সেম ঘটনা? ওই যে তার 6 বছর, তাহলে তার আছে 6 বছর, তার আছে 6 বছর। এটা কি করব? উ। তাহলে তার আছে না, উ কি লিখব? দরাত। কয় বছর? 6 বছর। তাহলে 6 ভার্সি কি? 6। উ 6 আর বছর সল। উ 6 সল দরাত। হ্যাঁ সরি, সেখানে বলতেছি শেষ। তোমরা আমাকে উল্টাপাল্টা করে দিচ্ছ। উ শেষ সল দরাত, বলো না? এটা আর কি মানে হয় যেটা বলতে আছে আর কি, এটা হয় মি দরাত রক্ত হবে আর কি। তাহলে উ শেষ সল দরাত, তার বয়স কত? 6। তাহলে আমার বয়স 10, তাহলে কি হবে? মান দাহ সল দরাত, মান দাহ সল দরাত। আমার বয়স কত বছর? মানে আমার বয়স 10 বছর আছে আর কি। এভাবে বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? এরকম যেগুলা আমার ভাই আছে, আমার বয়স কত, এগুলো কোন ঘটনা হবে? উ দ্বারা ঘটনা হবে। উ দ্বারা অনহ দ্বারা দেবে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সে মাদ্রাসায় যায়। আচ্ছা, ওনটা জুমলা ফেরে নিসমিয়া আপনারা বুঝতে পারছেন ভাই? এটা জুমলায়ে ফেরে। আরে বন্ধু সে যায়, এটা কোন বসে? আওয়াজ করেন না, সে যেটা কি অতীত না, প্রতিদিন চলতেছে না? নিত্য রোজ আপনারা প্রেজেন্ট টেন্সের মধ্যে বলছেন। প্রেজেন্ট টেন্স কাকে বলে? যেটা প্রতিদিন করে, অভ্যাসজনিত বিষয় যেটা প্রতিদিন করতেছে, এগুলা কি হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি রে? হল আর কি, একই কথা। তো দেখেন সে যায়, এটা হাল না? মারুফ না মাজহুর? এটা হল না মারুফ? এরপরে সে যায় কোন কোন সিগা হবে? ফাইল যায়, এটা হল মারুফ দেখলাম আমি। এরপর বহেদ কয়েদ দেখলাম। তারপর এরপর আমরা আজকে বের করতে হবে মাসদার। এখন যাওয়ার মাসদারটা কি? যাওয়ার মাসদার রাফতান, চলা যাওয়া, ঠিক আছে? রাফতান মানে চলা যাওয়া। তাহলে রাফতান থেকে কি বানাতে হবে? হাল। হালের জন্য কি রাখবে? মুজারে, রাওয়াত মুজারে। মুজারে কি? রাওয়াত। রাওয়াতের আগে নিয়ান, তাহলে কি হবে? নিরাওয়াত। তো সিগা লাগবে কি? ওয়াহিদের। তাহলে আমি এখানে লিখে দিই উ সে মিরাওয়াত। উ মিরাওয়াত কোথায়? মাদ্রাসাতে। মাদ্রাসাতে। আচ্ছা, এটা একটা বিষয় বুঝতে হবে। মাদ্রাসায় যাই, বাংলা বুঝতে ভালো করে। মাদ্রাসায় যায় মানে এরকম কি? মাদ্রাসার ভিতরে যায় না মাদ্রাসার দিকে যাই? দিকে যাই। আমাদের তো বুঝতে দেন, দুইটাই কিন্তু অন্তস্থ, কিন্তু বাংলাতে বুঝতে হবে। ও কি মাদ্রাসার ভিতর দিয়ে যায়? আমি বলি আমি মাদ্রাসায় যাচ্ছি, তার মানে মাদ্রাসার ভিতর দিয়ে যাচ্ছি আমি, তার মানে তো মধ্যে। এটা কিরকম? আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ের দিকে পড়ি। কিন্তু আমি যদি বলি আমি মাদ্রাসায় যাই, আমি মাদ্রাসার দিকে যাই, দিকে মানে কি বলতে পারবেন? বে, বে বা ব, এর একটা বলতে পারবেন। আমি বে দিয়ে বলি, তাহলে উ বে মাদ্রাসে। উ বে মাদ্রাসে মিরাওয়াত। সে কোথায় যায়? মাদ্রাসায় যায়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা বলো কি রব? এটা দরাত ফেল না, এখানে রব কেন আসবে? দরাতটা একটা ফেল না? ফেলটা কিন্তু রব আসবে। রব আসবে কোথায়? জুমলায়ে ইসমিয়া। এগুলো সব জুমলা ফেলিয়া, ঠিক আছে? যেহেতু দরাতের কথা, দরাতটা একটা ফেল না, দরাত একটা মাসদার আছে 10 টান। মাসদার কি? 10 টান। তাহলে যদি ফেল ব্যবহার হয়েছে, এখানে কোনো কি ব্যবহার হবে না? রাব ব্যবহার হবে না। বলো
কি কি হয়েছে? হ্যাঁ আচ্ছা এটা বলতেছিল, এটাও রাখা হচ্ছে তো, দেখেন আপনি এটা বলে এটা পারবেন তো। বে মাদ্রাসে, এভাবে বে এটা এরকম আছে, বে বে মাদ্রাসে মিরাবা, এভাবে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ছাগলের লাশের মধ্যে এটা হবে না। এরপর দেখেন আর কি বাক্য লেখা আছে। দেখেন আমরা এখানে কিছু বাক্য দেখাচ্ছে যেগুলো নিয়মগুলো শিখতে হয়। ঠিক আছে? এখানে এরকম দেখেন, আমি বাংলাদেশে বসবাস করি। তাহলে বন্ধু জুমলা ফেরেন ইসমিয়া বসবাস করি। ঠিক আছে? আমি বসবাস করি, ফার্স্ট কি হবে? না ফার্স্ট কি বলতেছি, এটার বস কি হবে? বসবাস করে হাল না, না কি বসবাস করেছিলাম না হাল। তাহলে হালে মারুফ না মাজরুর? হালে মারুফ। এরপরে আমি বসবাস করি কোন সিগা? এরপর কি বের করতে হবে আমাদের? মাসদার। আচ্ছা এটার বসবাস করা, এটার মাসদার হচ্ছে জিন্দেগি করদান। জিন্দেগি না, জিন্দেগি জিন্দেগি করদান, এটা হচ্ছে মাসদার। আচ্ছা এটা মাসদার মুরাক্কাব না মাসদার সদে আওয়াজ করে না? জিন্দেগি মানে জীবন যাপন। তাহলে জিন্দেগি করদান মাসদারে মুরাক্কাব। জিন্দেগি করদান মানে বসবাস করা। তাহলে এই জিন্দেগি করদান এখান থেকে মুজার কেউ বলতে পারবেন? জিন্দেগি করদান মুজার কি? তাহলে জিন্দেগি কোনা, জিন্দেগি কোনা ওয়াইল থেকে বেশি ধরলে জিন্দেগি কোনা। তাহলে আমি বসবাস করি মান মান জিন্দেগি জিন্দেগি মি কোনাম। তাহলে সিয়া না জিন্দেগি মি কোনাম, মান জিন্দেগি মি কোনা কোথায়? বাংলাদেশের দিকে যা মানুষের মধ্যে, তাহলে তার বাংলাদেশ বার বাংলাদেশ জিন্দেগি মি কোনাম, মান তার বাংলাদেশ জিন্দেগি মি কোনাম। কথাটা বুঝাইছে? সিন্ধি হয় এটা সিন্ধি লেখে ওরা, আর ওরা উচ্চারণ করে শুনে সিন উচ্চারণ করে লেখে। মান তার বাংলাদেশ জিন্দেগি মি কোনাম। আমি বাংলাদেশে কি করি? বসবাস করি। এখন এই বাক্যটা খেয়াল করেন, আমি এখানে বসবাস করে আলেম হব। আচ্ছা দেখেন দেখেন দুইটা ফেরের একসাথে পরিণত হয়েছে, দুইটা ফের। আমি বাংলাদেশে বসবাস করে, করে মানে বাংলাদেশে বসবাস করতেছি, এরকম করতে 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 এখানে ফেল কয়টা? মূলত বাক্য এরকম না, আমি বাংলাদেশে বসবাস করব এবং আলেম হব। বাক্যটা এরকম কিনা বলতো? আমি বাংলাদেশে বসবাস করব এরপর আমার কথাটা বুঝতে বাক্যটা এরকম কিনা? আচ্ছা এবার দেখেন আমি এরকম বাক্য যেগুলো করব, যেমন এটা করে এটা হবে, এরকম করে এরকম হবে, এরকম যেগুলো একটা দুইটা বাক্যের মধ্যে আছে না। আমি দৌড়ে পার হব, দৌড়ে মানে আমি দৌড়বো এবং পার হব, বুঝেন নাই? আমি পরে সফল হব, তার মানে আমি পড়বো এবং সফল হব। তারপর মনে করেন আমি কি করব, মানে একটা কাজের পরে আরেকটা কাজ, এরকম যখন বোঝানো হবে রূপান্তরটা কিভাবে হবে একটু ভালো করে দেখেন। এটা খেয়াল করেন কি হয়েছে। দেখেন বলা হচ্ছে কি, প্রথমে দেখেন আমি এখানে বসবাস করে আলেম হব। তাহলে আমি বলছি কি মান, এখানে বলছে হচ্ছে ইনজ, কালকে বলছিলাম ইনজ মান ইনজ, বসবাস করে বলছে না। প্রথমে বসবাস করে এটাকে প্রথমে মাসদার করবেন, বসবাস করা মাসদার কি? জিন্দেগি করদান। এবার এখান থেকে মাসি নেবেন, তাহলে কি হবে? জিন্দেগি করদান। এবার দেখেন জিন্দেগি এরকম যতগুলো নিয়ম থাকবে সবগুলো নিয়ম করবেন। জিন্দেগি করদান, তাহলে এরপর করে এ বলতেছে না, এটা যেটা হে নিয়ে আসবেন জিন্দেগি করদে। আবার বলতেছি একটা কাজের পরে যখন আরেকটা কাজ বুঝাবে তখন প্রথম কাজের জন্য ফেলে মাঝি আনবেন। কি আনবেন? ফেলে মাঝি কি যুক্ত করবেন? হে। আমার কথাটা বুঝাইছে? তাহলে কি হবে? মান ইনজ জিন্দেগি করদে, জিন্দেগি করদে। মুতাকাল্লিম লাইন আপনারা শুধু একটা শিখেন, এটাকে হে যুক্ত করবা, জিন্দেগি করদে। কি হবে? তাহলে আলেম মি শাবাম, শোধমান হবে না, আলেম হব। তাহলে মি না, মি শাবাম কেমন হবে? ফাহাম সুদ, আলেম হবে মুস্তাকবিল না, তাহলে ফাহাম সুদ। তাহলে কি হবে? মান দার বাংলাদেশ জিন্দেগি মি করে বের করে, মান ইনজ জিন্দেগি করদে, মান ইনজ জিন্দেগি করদে, আলেম ফাহাম সুদ, আমরা আলেম হব। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই?
সবাই বুঝতে দেন? আচ্ছা, উনি একটা প্রশ্ন করে কোন প্রশ্ন উত্তর দিই। উনি বলতেছে হুজুর এটা তো মুতাকাল্লিম, আমি বসবাস করে মুতাকাল্লিম না, আমি এখানে মুতাকাল্লিম সিগানা আনে জিন্দেগি কাদের হালে সিগানা আনছি। দেখেন তো যদি এটা বাংলাতেও কিন্তু এটা মুতাকাল্লিম না, কারণ কি জানেন, এটা যদি মুতাকাল্লিম বাস্তবে তাহলে হতো আমি বসবাস করব, করব হয়েছে না করে হয়েছে? আমি যদি মুতাকাল্লিমের জন্য সরাসরি ব্যবহার করতাম তাহলে ফেলটা কি ব্যবহার হতো? আমি বাংলাদেশে বসবাস করব। কিংবা যদি হাল হয় আমি বাংলাদেশে বসবাস করি, তাহলে এটা আমি করিও ব্যবহার করি নাই, করব ব্যবহার করি, তার মানে মুতাকাল্লিমের জন্য কিছু ব্যবহার করছি না। আমি একটা শব্দ এনেছি করে, এটা হচ্ছে গায়েবে, সে করে, বিষয়টা বুঝতে তারা করে, তাহলে গাইবেন না, এই জন্য সিগা হচ্ছে কি গায়েবে সিগা। তাহলে এই জন্য লিখবো মান ইনজো জিন্দেগি কর দে ওরে ওহাম। এরকম যতগুলো কাজ আসবে আমি দৌড়ে ওইখানে যাব, আমি করে এটা করব, এভাবে আপনারা করবেন, ঠিক আছে? না বুঝেন নাই? যতগুলো একটা কাজের পরে আটটা কাজ যেগুলো অবতরণ আসবে ফেরা মাঝিতে তারপর কি যুক্ত করবেন? হে যুক্ত করবেন। বিষয়টা বুঝে গেছে? না বুঝেন নাই? আচ্ছা, আমরা কালকে আপনাদেরকে আজকে কিছু বাক্য দিব। আজকে যে প্যাটার্নগুলো পড়াইছি এই প্যাটার্নে আপনাদেরকে কিছু আমি অনুচ্ছেদ বানাই দিব। অনুচ্ছেদগুলো আপনারা ফার্সি করে পারবেন তো? এখানে মূল বিষয়গুলো মনে করেন আমি আমার নিজে পরিচয় দিব যে কি আমি অমুক, আমার বয়স এত, ঠিক আছে, আমার এতজন ভাই আছে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়, আমি অমুক মাদ্রাসায় যাই, ঠিক আছে, আমরা দুজন মিলেমিশে থাকি। এরকম বাক্য যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দিব। বিষয়টা বুঝে গেছে? আমি তারপর মাদ্রাসায় গিয়ে এটা হতে চাই, সে মাদ্রাসায় গিয়ে ওইটা হতে চাই, এভাবে আছে না, এই মাসগুলো আপনাদের দিব। বিষয়টা বুঝে গেছে?